আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। পুলিশ পুলিশ কি বলেন তো? পুলিশ একটা হচ্ছে ফাউন্ডেশন, একটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে সংগঠন, সুষ্ঠু একটা সংগঠন যেটা হচ্ছে স্বাধীনতার পর থেকে আছে। তো এই সংগঠনটার এই শাখা পোশাখা কিন্তু সবখানে বিস্তৃত, মানে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। হাজার হাজার লক্ষ লক্ষ পুলিশ আছেন না? তো আমার কথা এটা না, আমার কথা হচ্ছে এই যে জুলাই যোদ্ধা বলেন বা হচ্ছে এই যে শেখ হাসিনার পতনের সময় একটা জনমানুষের বা হচ্ছে ছাত্রদের বা হচ্ছে মানে আদার্স শিবির বা হচ্ছে জামাত যারাই হচ্ছে পুলিশকে মারছে, পুলিশকে পিটাইছে, আপনার কি মনে হয় পুলিশ প্রতিশোধ নিবে না? পুলিশ কি এত সহজে এটা ভুলে গেছে? পুলিশ কি এটা সহজে ভুলবার কথা? আমার কাছে মনে হয় না কথা। কারণ পুলিশের মনে একটা স্ফুলিঙ্গ আছে, উত্তরণ আছে, ঠিক আছে, আগুন জ্বলতেছে মনে, যে আমার ভাইকে মারছে, আমার হচ্ছে সহযোগীকে মারছে, আমার হচ্ছে সহযোদ্ধাদের মারছে। মারে নাই, মায়েরা কি হয়েছে? ক্ষমতায় আছে। তো আপনার কাছে কি মনে হয়? এখন হয়তো পুলিশ, যদি আমি পুলিশকে অনেক রেসপেক্ট করি, সম্মান করি, কারণ হচ্ছে এরা একটা সংঘবদ্ধ দল বা হচ্ছে সংঘবদ্ধ একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী একটা গোষ্ঠী, তাই না? তো পুলিশকে যে মারা হয়েছে গণহারে, পুলিশের থানা পোড়ানো হয়েছে গণহারে, পুলিশকে কটূক্তি করা হয়েছে গণহারে, এখন পর্যন্ত পুলিশকে কটূক্তি করা হচ্ছে, তো পুলিশকে এগুলোর মনে রাখতেছে না? ভাই, এটা তো একটা ফাউন্ডেশন, এটা তো আপনি চাইলে ভাঙতে পারবেন না। তো ফাউন্ডেশন কখনো ভাঙা যায় না, ভিত্তি কখনো ভাঙা যায় না, আপনি ভাঙতে পারবেন না। তো পুলিশ পুলিশেই থাকবে, কিন্তু 5 বছর পর, 3 বছর পর রাজনৈতিক পার্টি চেঞ্জ হবে, রাজনৈতিক পট পরিবর্তন চেঞ্জ হবে, কিন্তু পুলিশ পুলিশেই থাকবে। তো এখন এই যে আছে আমাদের হচ্ছে এনসিপি বলেন বা হচ্ছে জুলাই যোদ্ধা বলেন, জুলাই আহতরা বলেন, যাই বলেন না কেন, এখন যারা ক্ষমতায় আছে, তো তাদের ওপর কি আছে? পুলিশের একটা প্রতিহিংসা আছে, শুধু সময়ের অপেক্ষায় আছে। সময়টা আসলে এরা পুলিশ একদম পুলিশত্ব দেখানো শুরু করবে। বিষয়টা তো এইরকম 100%, তো শিওর। কারণ আপনি যদি কারো কাছে একটা থাপড় খান, আপনিও ট্রাই করবেন তাকে আরো 2টা দেওয়ার বা হচ্ছে তাকে কমসে কম একটা দেওয়ার, তাই না? তো পুলিশ এত সহজে কি সবকিছু ভুলে যাবে? আপনার কাছে মনে হয় বাংলাদেশ পুলিশ কি মানে একটা হচ্ছে উইরা ইসা জুইরা বসা প্রতিষ্ঠান? কখনোই না। তো এখন যারা ক্ষমতায় আছেন ভাই, তাদের উচিত এইগুলো বুঝা শুনে কাজ করা, আর পুলিশকে না খেপানো, পুলিশের কাছে ক্ষমা চাওয়া, ঠিক আছে? কারণ হচ্ছে ভবিষ্যৎ খুবই ভয়ঙ্কর সামনে। মানে যারা এখন জুলাই যোদ্ধা আছে বা হচ্ছে এনসিপি আছে বা হচ্ছে আদার্স যে দলগুলো আছে, তাদের বোঝা উচিত ভবিষ্যতে কি আসতেছে, ঠিক আছে? কি আসতেছে বা কি হচ্ছে এটা বোঝা যায়, এটা সাধারণ পাবলিক হিসেবে আমি বুঝতে পারতেছি। আর ওনারা তো হচ্ছে মেধাবী, জ্ঞানী, ট্যালেন্টেড পার্সন, ওরা কি বুঝে না? ওদের বোঝা উচিত যে আমরা পুলিশের সাথে কি ব্যবহারটা করছি, পুলিশ এই ব্যবহারটা ফেরত দিবে, 100% ফেরত দিবে, এবং এটা ওদের ন্যায্য অধিকার হয়ে দাঁড়াবে, তাই না? তো পুলিশকে আর ডিরেসপেক্ট করবেন না, পুলিশকে পুলিশের কাজটা করতে দেন। পুলিশকে নিয়ে বাড়াবাড়ি কইরেন না ভাই, কারণ এটা হচ্ছে ফাউন্ডেশন। আপনারা আজকে সুসময়ে আছেন, দুঃসময়ে থাকবেন না, কিন্তু পুলিশ সব সময় থেকে যাবে, কারণ এটা হচ্ছে বাংলাদেশ পুলিশ, একটা গর্ব, ঠিক আছে, একটা গর্ব। বাংলাদেশ পুলিশ তো এমনিতে হয়নি, স্বাধীনতার পর থেকে পুলিশ, স্বাধীনতার সময় প্রথম অ্যাকশনটাই নিয়েছিল পুলিশ, ঠিক আছে? তো এটাকে ডিসরেসপেক্ট করা ঠিক না, এদেরকে সম্মান করেন, এদের কাজটা করতে দেন, আর অসম্মান করেন না। কারণ তাদের মনে এমনিতে প্রতিহিংসার আগুন জল জল করতেছে তাদের অন্তরে, ঠিক আছে? এটা বুঝাচ্ছে না, কিন্তু সময় হলে ঠিকই বুঝাবে, তখন বুঝবেন যে পুলিশ আসলে কি, তারা কি করতে পারে, এবং কত ধানে কত চাল। তো যারা যারা পুলিশকে ডিসরেসপেক্ট করতেছেন বন্ধ করেন, পুলিশকে তাদের কাজটা সুষ্ঠু মতো করতে দেন, তাহলেই ভবিষ্যতে হয়তো পুলিশ আপনাদের প্রতি সদয় হবে, নয়তো দেখতে পারবেন পুলিশ কি এবং কত ধানে কত চাল হয়। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।